মুসলমান ভাইরা রে আমার, আমাদের রব্বুল আলামিন রূহের জগতে সমস্ত নবীগণের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, লা তানসুরুন্না, আপনারা আমার পাখিরি পয়গম্বরকে সাহায্য করতে হবে। এই ওয়াদাটা আল্লাহ পাক নবীদের পক্ষ থেকে পূরণ করাবার জন্য সমস্ত নবীদের ভিতরে একজন নবীকে আল্লাহ পাক আসমানে উঠায় রেখেছেন। উনি হলেন হযরতে ঈসা পয়গম্বর। আল্লাহ পাক সমস্ত নবীদের পক্ষ থেকে আখিরি জামানার পয়গম্বরকে সাহায্য করানোর জন্য আসমান থেকে শেষ জামানায় আবার জমিনের ভিতরে পাঠাবেন ঈসা পয়গম্বরকে। ঈসা পয়গম্বর জমিনে এসে বন্ধুরা আমার তার নিজের নবুয়তের কোনো কাজ করবেন না, নিজের শরীয়তের কোনো কাজ করবেন না, শরীয়তে ঈসুবীর বন্ধুরা আমার কোনো মেহনত করবেন না, বরং শরীয়তে মুহাম্মাদি আমাদের পয়গম্বরের শরীয়ত তার দ্বীনকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। কিন্তু মজার কথা হলো, একটু গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে নবীদের কাছ থেকে যে দুইটা ওয়াদা নিয়েছিলেন, এক নম্বরের ওয়াদা লা তুমিনুন্না বিহি, আখির জামানার পয়গম্বর আসলে তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। সমস্ত নবীগণ ওয়াদা দিয়েছিলেন। প্রথম ওয়াদা পূরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে উর্দু জগতে সফর করাবেন, কিন্তু জমিনের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। আর বাইতুল মুকাদ্দাসে এই সমস্ত নবীদেরকে আগেই এনে হাজির করায় রাখলেন। তাহলে বাইতুল মুকাদ্দাস এমনই একটা জমিন, যেই জমিনের ভিতরে সমস্ত নবীগণকে দিয়া আল্লাহ পাক একসঙ্গে সালাত আদায় করাইছেন। বন্ধুরা আমার, বাইতুল্লাহর তো অনেক মর্যাদা, অনেক দাম, অনেক মর্যাদা, অনেক দাম। আল্লাহ ইচ্ছা করলে সমস্ত নবীদেরকে বাইতুল্লাহে পাঠায়া দিয়া আমার পয়গম্বরকে দিয়া এখানে ইমামতি করাইতে পারতেন, তা না করায়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার পয়গম্বরকে নিয়ে গেলেন। সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে পাঠায়া দিলেন, বুঝায়া দিলেন পৃথিবীর মানুষ, বাইতুল্লাহ আমার ঘর, বাইতুল মুকাদ্দাসও আমার ঘর। বাইতুল্লাহর যেমন মর্যাদা আছে, বন্ধুরা আমার, তৃতীয় নাম্বারের মর্যাদা সম্পূর্ণ মসজিদ হলো মসজিদুল আকসা। এটা এমনই একটা মসজিদ, যে মসজিদের ভিতরে আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বরগণ মুসল্লি হয়ে আখিরি জামানার পয়গম্বরের ইমামতিতে সালাত আদায় করেছেন। বাইতুল মুকাদ্দাস হলো এমন একটা জমিন, যেই জমিনে আল্লাহ পাক রূহের জগতে নবীদের কাছ থেকে নেওয়া ওয়াদা পূরণ করার জন্য যেই জমিনকে আল্লাহ চয়ন করেছেন। শুধু কি তাই, নবীদের কাছ থেকে নেওয়া দ্বিতীয় নম্বরের ওয়াদা পূরণের জন্য যেই পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় দিবেন, ওই পয়গম্বরকেও পাকিস্তানে পাঠাবেন না, বাংলাদেশে পাঠাবেন না, ইন্ডিয়াতে পাঠাবেন না, পাঠাবেন হলো বন্ধুরা আমার ফিলিস্তিনের জমিনে। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে বুঝবেন, তাহলে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আর ফিলিস্তিনের জমিন কত বড় বরকতওয়ালা, কত বড় মোবারক। আল্লাহ পাক নিজেই সূরাতুল ইসরার শুরুতেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আরো যদি তথ্য জানতে চান, খুব ভালো করে বুঝবেন, বাইতুল মুকাদ্দাস তো এমনই একটা কিবলা। আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন। এরপরে আল্লাহ পাক আমার পয়গম্বরকে তার উম্মতের জন্য সালাত দিলেন 5 ওয়াক্ত। নবীজি পৃথিবীতে এসে সর্বপ্রথম নামাজ পড়তে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন। 16 থেকে 17 মাস পর্যন্ত প্রথম মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। খুব ভালো করে বুঝবেন, এই বাইতুল মুকাদ্দাসের কত বড় দাম। এই প্রসঙ্গে মাত্র 2টা হাদিস আপনাদের খেদমতে বলবো, এরপরে আমার মূল কথাটা আপনাদের খেদমতে উপস্থাপন করব। আমাদের বিশ্বনবীজি বলেন, বাইতুল মুকাদ্দাস তৈরি করার পরে হযরতে সুলাইমান পয়গম্বর আল্লাহ পাকের কাছে 3টা আবেদন করেছিলেন। যেমনটি আমাদের ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহ পাকের কাছে কয়েকটা দোয়া করেছিলেন। ইব্রাহিম খলিল
আলাইহিস সালাম বাইতুল্লাহকে তৈরি করে মুলতাজামের ওইখানে বুক মুখ বাইতুল্লাহর সাথে লাগায়া আল্লাহ পাকের কাছে আবেদন শুরু করলেন, কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই জাতীয় কিছু দোয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের সকল দোয়াকে কবুল করে নিলেন। ওনার অনুকরণেই হযরতে সুলাইমান পয়গম্বর বাইতুল মাকদিস তৈরি করে আল্লাহ পাকের কাছে চাইলেন, কারণ আরেকজন নবী আপনার ঘর তৈরি করে আপনার কাছে চেয়েছিলেন, আমি আজকে আপনার আরেকটা ঘর তৈরি করলাম বাইতুল মাকদিস। এই বাইতুল মাকদিস তৈরি করে আপনার কাছে এখন আমার কয়েকটা আবেদন। এক নম্বরের আবেদন, আয় আল্লাহ, আপনি আমাকে যে রাজত্বটা দিবেন সেই রাজত্বের ভিতরে হুকুমত যেন আপনারটাই চালাইতে পারি, আপনার আইন যেন 100% তানফিজ করতে পারি, সেই তৌফিক আমাকে দেন। দুই নম্বরে হলো আমাকে এমন রাজত্ব দিবেন লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমার পরে পৃথিবীতে আর কাউকে সেকেন্ড এই মানের রাজত্ব আপনি দিবেন না। আমাদের পয়গম্বর বলেন এই দুইটা দোয়া তো হযরতে সুলাইমান পয়গম্বরের আল্লাহর দরবারে কবুল হয়েই গেছে। তিন নম্বরের দোয়া কি ছিল? তিন নম্বরের দোয়া, আল্লাহ তামাম পৃথিবী থেকে যেই মানুষগুলি বাইতুল মাকদিসকে লক্ষ্য করে নামাজ পড়ার জন্য আসবে তাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলি আপনি ক্ষমা করে দিবেন। আপনারা জানেন বাইতুল্লাহ তৈরির পরে রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বলেছিলেন ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, আপনি আযান দিয়া দেন। শুধু ঘর নির্মাণ করলেই হবে না, আযান দেন। তবে সেই দিন আযান নামাজের ছিল না, আযান লিস সালাত ছিল না, আযান লিল জিহাদ ছিল না, হাইয়া আলাস সালাত ছিল না, হাইয়া আলাল জিহাদ ছিল না। সেই দিনের আযান ছিল হাইয়া আলাল হজ। সেই দিনের আযান কি ছিল বলেন? হাইয়া আলাল হজ। আল্লাহ বলেন ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, আজকের আযানটা হবে হজের আযান। সুবহানাল্লাহ বলেন। সেই সময় কিতাবে তাফসীরে এসেছে যেই মানুষ পৃথিবীর যেখানে যেখানে ছিল ইব্রাহিম পয়গম্বরের ওই আযান সেখানেই আল্লাহ পাক তাদের কানে পৌঁছায়া দিয়েছেন। মায়ের পেটে ছিল সেখানেই আল্লাহ পৌঁছাইছেন। ইব্রাহিম পয়গম্বরের সে আযানের ধ্বনি শুনে যারা লাব্বাইক বলেছে তাদেরকে আল্লাহ পাক তার ঘরে গিয়া লাব্বাইক বলার সুযোগ দিতেই থাকবে। মুহতারাম হাজিরিন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বরের ওই পয়গম্বরেরই অনুকরণ উনিও করলেন কি, আল্লাহ আমি তো আপনার আর একটা ঘর তৈরি করলাম, আপনি আমাকে বলেছেন, ইব্রাহিম পয়গম্বরকে বলেছেন বাইতুল্লাহ নির্মাণ করতে, আর আমাকে দিয়া বাইতুল মাকদিস তৈরি করলেন। আমি আপনার কাছে চাই এই বাইতুল মাকদিসকে লক্ষ্য করে শুধু এই ঘরে 2-4 রাকাত নামাজ পড়ার জন্য পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে কোন মুসলিম যদি এখানে আসে আর 2 রাকাত সালাত আদায় করে তাদের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। হাদিসে পাকের মধ্যে আরো কি আছে? পৃথিবীর 3টা মসজিদের জন্য শুধু মসজিদকে টার্গেট করে সফর করার অনুমতি, শুধু অনুমতি না, উদ্বুদ্ধ করা হয়েছে। 1 নাম্বার হলো বাইতুল্লাহ, 2 নাম্বার হলো মসজিদে নববী, 3 নাম্বার বলেন বাইতুল মুকাদ্দাস বা মাকদিস, যেটাই পড়েন অসুবিধা নেই। এখানে অনেক বুঝের বিষয় আছে, অনেক ভাবার বিষয় আছে। সমস্ত আত্মাদের ভিতর থেকে কিছু আত্মাকে আল্লাহ পাক বাছাই করলেন। কাদের আত্মা? নবী এবং রাসূলগণের আত্মা বাছাই করে একটা স্পেশাল গ্যালারিতে এক জায়গায় করলেন। ওইখানে শুধু নবীগণের আত্মাই ঢুকতে পেরেছে। এমনকি নবীদের নবী যিনি সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একদম কাছের মানুষ সিদ্দিকে আকবর ফারুক আজম, কত কাছের যে এই 2 জন মানুষ ইন্তেকালের পরে আল্লাহ পাক এই 2 জনকে তার রাসূল থেকে দূরে সরায়া রাখেন নাই। এই 2 জনকে নবীজির রওজার পাশে শোয়া রাখছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? মদিনা শরীফে যারা যায় তারা তো 3 জনকে সালাম দেয়।
নবীজির রওজায় সালাম দেয়, হযরতে সিদ্দিক আকবর ফারুক আজম ওনাদের রওজাতেও সালাম দেয়। মানুষটা ইন্তেকালের পরে তাকে নবীজির কাছে আল্লাহ পাক থাকতে দিলেন। শুধু কি তাই, ময়দানে মাহশরে যখন নবীজি উঠবেন, হাসরের মাঠে যখন নবীজি উঠবেন, তখন ভাই আপনারা আওয়াজ করেন, নামাজ করেন, সময় 1 ঘন্টা, এর ভিতরে একটু নষ্ট হইল প্রায় 8-10 মিনিট। আবার যদি আপনারা কথা বলেন তাইলে শোনেন ভাই, যদি আপনার একটু কষ্ট হয়, একটু কষ্ট করে এদিকে এসে বসে, ও এদিকে এসে বসলে তাইলে ঝামেলা হবে না। আপনার দেখতে সমস্যা হলে একটু সামনে এসে ওনাকে একটু জায়গা করে দিন, যদি উনি আসতে চায়। আপনারা কথা বললে আলোচনা হবে না। মুহতারাম হাজরিন, তো যেই 2 জন সাথীকে আল্লাহ পাক তার রাসূলের ইন্তেকালের পরেও, তাদের ইন্তেকালের পরেও নবীজির কাছ থেকে দূরে সরান নাই, এতটাই কাছে। এবং পরপারে যখন নবীজি উঠবেন, হাসরের মাঠের দিকে যাবেন, তখনও এই 2 জন সাথী নবীজির পাশেই থাকবেন। এই 2 সাথীকে নিয়েই নবীজি হাসরের ময়দানে এগুতে থাকবেন। তাহলে এরা নবীজির কত কাছে। এরপরেও এই 2 জনও ওই রূহের জগতের স্বীকৃতি নেওয়ার ওই বিশেষ গ্যালারিতে ঢোকার কোনো সুযোগ, কথা বলেন, ছিল? রফিকুল গার সিদ্দিক আকবরই যদি ওখানে ঢুকতে না পারেন, তাহলে এই পৃথিবীর ভণ্ড মিথ্যা নবুয়তের দাবিদার ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদে আনাসি এবং গোলাম আহমদ কাদিয়ানি, এদের ঢোকার তো প্রশ্নই আসে না। বরং তাদের অবস্থা কতটাই জটিল, এ বিষয়টা তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকেই আপনাদের সামনে পেশ করব, যদি সময় ফেভার করে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক এই নবীদের গ্যালারিতে আল্লাহ পাক আরেকটা বক্তব্য দিলেন। সেই বক্তব্যটা মূলত তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে আমি তেলাওয়াত করেছি। এটা রূহের জগতে নবীদেরকে দেওয়া আল্লাহ পাকের বক্তব্য। সে বক্তব্যটা কি ছিল? আল্লাহ পাক বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। একটু হালকা এদিকে দিতে হবে। আল্লাহ পাক বলেন, স্মরণ করো ওই সময় যখন আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন। কিসের প্রতিশ্রুতি? বড় মজার কথা। সমস্ত আত্মাদের কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকারনামা নিয়েছেন তার রুবুবিয়্যতে, আর সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক রূহের জগতেই অঙ্গীকারনামা নিয়ে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে। আল্লাহু আকবার বলেন। এজন্যই একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা খুব লক্ষ্য করে দেখবেন, পৃথিবীর অনেক বিশ্ব সেরা মনীষীদের লাইফ হিস্টোরি, জীবন ইতিহাস, সাওয়ানেহে অমরি আপনারা দেখবেন, পড়বেন, মোতালা করবেন, কিন্তু দেখবেন যত বড় মানুষই হোক, তার লাইফ হিস্টোরি শুরু হয় জন্ম থেকে, শেষ হয় মৃত্যুতে গিয়ে। কিন্তু পৃথিবীর একজন মানুষের লাইফ হিস্টোরি ব্যতিক্রম, যার লাইফ হিস্টোরি জন্ম থেকে শুরু হয় নাই, ওনার জন্মের অনেক আগ থেকে, ওনার আব্বার জন্মেরও আগ থেকে। এমনকি পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামেরও জন্মের আগে ওনার লাইফ হিস্টোরি শুরু হয়েছে। উনি কে? আমাদের নবী, আখিরি নবী, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আলোচনা শুরু হলো কখন? মাটিও এখন সংগ্রহ হয় নাই। এজন্যই তো এক কিতাব বর্ণনায় আসে, নবীজি বলেন, আমি তো এমন মুহূর্তে নবী যখন আদম আলাইহিস সালাম কাদা মাটিতেই ছিলেন, তখনও আমি নবী। কিভাবে? এই যে এখন আপনাদের খেদমতে বলি, কোন নবীর বডি তৈরি হয় নাই, আদম পয়গম্বরের বডি স্ট্রাকচারও তৈরি হয় নাই। রূহের জগতে সকল আত্মার কাছ থেকে আল্লাহ পাক রুবুবিয়তের স্বীকৃতি নিলেন। সমস্ত নবীগণ আদম তা ঈসা, সবার কাছ থেকে আল্লাহ পাক আমার নবীর রিসালাতের স্বীকৃতি নিলেন। কেমনে? আল্লাহ পাক বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ।
তোমরা স্মরণ করো ওই মুহূর্তকে যখন নবীদের কাছ থেকে আল্লাহ পাক অঙ্গীকার নামা নিলেন। কি অঙ্গীকার নামা? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি আপনাদের সকলকে ইলম দেব, রিসালাত দেব, কিতাব দেব আপনাদেরকে, কিন্তু শর্ত হলো একটা। কি? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। সুম্মা উলামা আর তালাবারা বুঝবে, সাধারণ লোকেরা বুঝবেন না, পরে বুঝবেন। সুম্মা লিতারাফি, সুম্মা আরবির একটা শব্দ, এর ভিতরে দুইটা অর্থ আছে, একটা হলো পরে আর একটা হলো দেরিতে। দেরি এবং পরে, এই দুই অর্থ দেয়। সুম্মা মানে তাখির আর আখির, শেষে আসতে পরে আসতে। যেমন বলা হয় সবাই চলে আসছে, একেবারে শেষে দেরিতে আসতে হলো অমর। এটা আরবিতে বলে যা আনিল কওম সুম্মা যাইদু। আল্লাহ পাক বলেন আপনাদেরকে ইলম দেব, নবুয়ত দেব, হিকমত দেব, রিসালাত দেব, অনেক কিছু দেব। সবার শেষে একজন নবী আসবেন, আপনারা ওই নবীর প্রতি ঈমান আনতে হবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, তার প্রতি আপনারা ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। আল্লাহ পাক বলেন ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, নবীগণ আপনারা কি আমার এই অঙ্গীকারনামা গ্রহণ করলেন? আপনারা কি আমাকে অঙ্গীকার দিলেন? সমস্ত নবীগণ একযোগে আওয়াজ করেছিলেন। আল্লাহ বলেন ক্বালু আকরারনা, সমস্ত নবীগণ একসঙ্গে বললেন আকরারনা, আয় আল্লাহ আমরা আপনাকে অঙ্গীকারনামা দিলাম। কি অঙ্গীকারনামা দিলেন? সেটি হলো যে আমাদের সবার পরে যেই নবী আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার প্রতি ঈমান আনবো এবং তাকে সাহায্য করব। আল্লাহ পাক তখন বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আপনারাও সাক্ষী থাকেন, আপনাদের সাথে আমিও সাক্ষী হইলাম। এটা হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার সরল তর্জমা। এটা মহান রবের একটা কনফারেন্সের বক্তব্য। কনফারেন্সটা মানুষ তৈরির আগে না পরে? আগে। সমস্ত মানুষের আত্মা তৈরি করে নবীদের আত্মার কাছ থেকে আমার নবীর রিসালাতে যেই স্বীকৃতি তখন আদায় করে রেখেছেন, সেই স্বীকৃতির বর্ণনা হলো তেলাওয়াতকৃত আয়াতে কারিমা। এখানে তো অনেক কথা আছে, অনেক ইলমি কথা আছে। আমি মোটা তাজা দুইটা কথা বলবো। একটা কথা হলো হুজুর সমস্ত নবীগণের কাছ থেকে আল্লাহ পাক প্রতিশ্রুতি নিলেন যে আপনাদেরকে ইলম দেব, হিকমত দেব, নবুয়ত দেব, রিসালাত দেব, কিতাব দেব, কিন্তু আপনাদের অনেক পরে, শেষে এবং পরে একজন নবী আসবেন, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। নবীগণ বললেন আমরা এই ইকরারনামা, অঙ্গীকারনামা দিলাম, কিন্তু হুজুর একটা জিনিস তো বুঝে আসতেছে কি, আমি যদি আপনার খেদমত করতে চাই, আপনাকে সাহায্য করতে চাই, তাহলে আপনার পরে আমাকে আসতে হবে। আপনার আগেই যদি আমি এসে চলে যাই, আপনি তারপরে আসলে আপনার প্রতি ঈমান আনারও সুযোগ নেই, সাহায্য করারও সুযোগ নেই। ধরেন আজকে আমার খেদমতের জন্য, ধরেন আমাদের এখানে কাউকে, এই মৌলানাকে ঠিক করছি যে আব্দুল বাসেত খান সাহেবের উনি খেদমত করবেন, আমি আসলাম হলো 10টায় আর উনি সন্ধ্যা 6টায় এসে ঘুরে গেলেন, তাহলে উনি আমার খেদমত করার সুযোগ আছে কি? কারণ উনি তো আমার 3 ঘন্টা 4 ঘন্টা আগে এসে চলে গেছেন, সুতরাং উনি আমাকে সাহায্য করতে পারবে না, খেদমত করতে পারবে না। সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক যে ওয়াদা নিলেন যে আখিরি জামানার নবীর প্রতি ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে, অথচ আল্লাহ নিজেই বললেন ওই নবীটা আসবেন সুম্মা, সবার শেষে, অনেক দেরিতে। লাস্টে যেই নবী আসছেন সেই নবীরও 550-600 বছর পরে আসছে এই নবী, যেই নবীর প্রতি ঈমানের ওয়াদা সকল নবীদের কাছ থেকে আল্লাহ নিলেন। তাহলে সমস্ত নবীগণ আগে এসে আগেই চলে গেলেন,
আমার নবীর প্রতি ঈমান আর তাকে সাহায্য কেমনে করবেন? এটা একটা মজার কথা না মুহতারাম হাজিরিন? শুধু এই কথাটাই আজকে আপনাদের খেদমতে বলবো, আর বেশি কথা বলার সুযোগ আমার নেই আজকে। মনে রাখবেন, অনেক সময় কিন্তু এমন হয় দুই গ্রুপ টান টান অবস্থা, এরাও অনেক বড় ওরাও অনেক বড়, এদের টাকার অভাব নাই ওদেরও টাকার অভাব নাই, ওদেরও চেয়ার আছে এদেরও চেয়ার আছে, ওদেরও পাওয়ার আছে এদেরও পাওয়ার আছে, এরাও লাঠিয়াল ওরাও লাঠিয়াল। দুই গ্রুপের ভিতরে অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। এই মুহূর্তে এলাকার এমপি উনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে বললেন, আমি একটু মিউচুয়াল করাই দিই। শেষ পর্যন্ত মিটিং এ বসলো, বসে একটা সিদ্ধান্ত হলো যে এই জিনিসটা ওদেরকে দিয়া মিউচুয়াল করাই দিই, তবে এই জিনিসটা দেওয়া হবে হলো আগামী মাসের 5 তারিখে। সিদ্ধান্ত ফাইনাল, ঘোষণা হয়ে গেল, রায়। কিন্তু আগামী মাসের 5 তারিখে এমপি সব দেশেই থাকতেন, উনি চলে যাবেন দেশের বাইরে। তাহলে এমপি সাহেব কি করবেন? সকল মোড়লের ভিতরে আস্থাভাজন এমপির যে তাকে বলবে, তুমি এই জিনিসটা ওখানে পৌঁছায় দায়িত্ব দিলাম। কিন্তু যাকে দায়িত্ব দিচ্ছে উনি বলতেছে যে ভাই সরি, কে? ওই গ্রুপও যেরকম এই গ্রুপও সেই রকম, আমার এটা মানবে টানবে না, ঝামেলা হবে, এই জন্য আপনি যখন আসেন তখনই দিয়ে। এমপি তখন চোখ রাঙ্গায় বলে, কে মানবে? থাকবে আমার নির্বাচনী এরিয়াতে, আর মানবে না? আমি আপনাকে বললাম আর এই কাজটা করবেন, কে মানে না মানে সেটা আমি দেব। তাহলে এমপি সাহেব যদি যেই কাজটা করার যোগ্য না এই লোক, এক ধমক দিয়ে যদি তাকে যোগ্য বানায় দেন এবং তাকে দিয়ে ওই কাজ করার যদি পরিবেশ তৈরি করতে পারেন, সব এমপিরে যিনি তৈরি করলেন উনি একটা জিনিস আমাদের ব্রেনে বুঝে আসে না, কিন্তু সেইটা পূরণ করার ক্ষমতা ওনার আছে না নাই? উনি তো কত বড় ক্ষমতার অধিকারী, এ কথার বর্ণনাও আজকে আমি আপনাদের খেদমতে দিতে পারতেছি না। সমস্ত নবীগণ ইকরার নামা দিয়ে দিলেন, অঙ্গীকার নামা আল্লাহও নিয়ে নিলেন, কিন্তু সমস্ত নবীগণ আগে আসতেছেন চলে যাচ্ছেন, আগে আসতেছেন চলে যাচ্ছেন। তো আমার রাসূলের প্রতি ঈমান আনবে কবে? সমস্ত নবীদের এই ওয়াদা পূরণ করানোর জন্য ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, যে হাকিম হয় তার কোনো কাজ হিকমতের থেকে খালি হয় না। হাকিম যত বড় হয়, এক একটা কাজের ভিতরে শত শত হিকমত থাকে। আমরা জানি পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে তার আরশে নিয়ে যান নাই, ঠিক? কোন নবীকে না। তবে আমাদের নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে তার আরশে নিয়ে গেছেন। এই সফরের নাম যেন কি মেরাজ। একটু জোরে বলেন না, নাম যেন কি মেরাজ। মেরাজের বর্ণনা কোরআনে হাকিমে কিছু আছে, সহিহ হাদিসের বর্ণনায় কিছু আছে। মেরাজে আল্লাহ পাক তার রাসূলকে যখন নিয়ে যাচ্ছেন, অনেক হিকমত নিয়ে যাওয়ার পদ্ধতিতে একটা হিকমত অবশ্যই একাধিক হিকমত আছে। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, সুবহান, পবিত্রতম ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার গোলামকে রাত্রের কিছু অংশে সফর করালেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কেন সফর করাইলেন? লিনুরিয়া আল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ পাক বলেন, যেই বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে আমি বরকত দিয়ে ভরে রেখেছি। এরপরে আল্লাহ পাক এই লম্বা সফর করাইলেন কেন? আল্লাহ পাক বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার নিশানা, আমি আমার ক্ষমতা, পাওয়ারের কিছু ঝলক আমার পয়গম্বরকে দেখায়া দেই। মুহতারাম হাজিরিন, কিন্তু মজার কথা হলো আল্লাহ পাক তার রাসূলকে নিবেন আরশে। নবী তখন ঘুমিয়েছিলেন খাতিবে কাবাতে অথবা উম্মাহানির ঘরে মক্কা শরীফের ওখানে। তো জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠায়া দিলেন আমার রাসূলকে ইস্তেকবাল করার জন্য, রিসিপশন করার জন্য। তো বাইতুল্লাহ থেকে ডাইরেক্ট নিয়ে যাইতেন আসমানে, তা না নিয়ে
বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তার রাসূলকে কেন নিলেন? খুব ভালো করে বুঝবেন, অনেক হিকমত আছে। তার ভিতরে একটা হিকমত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান নবীকে আজকে সবচাইতে উন্নত সফর করাবেন ঊর্ধ্ব জগতের। আর সমস্ত নবীদের কাছ থেকে আগেই উনি প্রতিশ্রুতি নিয়ে রাখছেন, লা তুমিনুন্না বিহি, অবশ্যই আমার সে রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এজন্য রব্বুল আলামিন নবীদের সেই ওয়াদাকে পূরণ করানোর জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। আপনারা যান কেন? আমার হাবিব, আমার দোস্ত, আমার রাসূল এখানে আগমন করবেন, আপনারা তাকে রিসিপশন করাবেন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বাইতুল মাকদিস পর্যন্ত পাঠিয়ে দিলেন। আর ওই দিক থেকে জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল যান, কারণ আমার মেহমান যত বড়, এই মেহমানকে রিসিভ করার জন্য লোকও পাঠাইতে হবে তত বড়। মেহমান যেহেতু নবীকুল শিরোমণি, এই কারণে তাকে রিসিপশন করার জন্য ফেরেশতাকুল শিরোমণিকেই পাঠাইতে হয়। মেহমান যত আজিব, যত বড়, রিসিভ করতে তত বড় কিছু লাগে। হযরতে জিবরাইল আমিন চলে এলেন বিশ্বনবীর স্বয়ং কক্ষ পর্যন্ত, এসে পয়গম্বরকে ঘুম থেকে জাগালেন, বললেন চলেন পয়গম্বর। কোথায় যাব? বলে আল্লাহ পাকের আরশে। নবীজি পথ চলা শুরু করলেন। আল্লাহর পয়গম্বরকে বহন করার জন্য নতুন এক বাহন আনা হলো। বাহনের বর্ণনা উলামায়ে কেরামের মুখ থেকে হাজারবার শুনেছেন, ওই বর্ণনা আমার দরকার নাই। অল্পক্ষণের ভিতরে মাত্র কয়েক কদম ফেলতেই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আমাদের নবী চলে গেলেন। বাইতুল মাকদিসে গিয়া দেখেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ এখানে হাজির। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল, যেহেতু আদম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ ওখানে হাজির, এরপরে আমার হাবিবও সেখানে হাজির, সঙ্গত কারণেই আজকে ওখানে একটা নামাজের জামাত হয়ে যাক, সমস্ত নবীগণ মুসল্লি হবে। আর এই জায়গায় ইমামতি করবেন কে? আল্লাহ পাক জানায় দিলেন, যেই পয়গম্বরকে লক্ষ্য করে এত আয়োজন করলাম, উনি ছাড়া ইমামতি করার আর কে হতে পারে? সহজ কথা, টোটাল ইন্তেজাম তো আমার হাবিবকে নিয়েই, আমার রাসূলকে নিয়েই। সুতরাং ইমামতি কে করবে? এই প্রশ্ন করার তো কোনো সুযোগ নেই। রাকাত হবে, রব্বুল আলামিন জানায় দিলেন কি আজান হবে কি? রব্বে কারীম বললেন হ্যাঁ আজান হবে। তো আজান হবে, আজান দিবে কে? আল্লাহ পাক জানায় দিলেন ইমামতি যেহেতু করবে নবীকুল শিরোমণি, সঙ্গত কারণে আজকের মুয়াজ্জিনটাও ওই মানেরই হওয়া দরকার। এজন্য ফেরেশতাকুল শিরোমণি জিবরাইল আমিন আজকে মুয়াজ্জিন হবে। মুয়াজ্জিন হলো ফেরেশতাকুল শিরোমণি, ইমাম হলো নবীকুল শিরোমণি। এখন জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করলেন। আমি কিন্তু আগেই বলেছি, সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ পাক রূহের জগতে আমার পয়গম্বরের নবুয়তের প্রতি স্বীকৃতি নিয়ে রেখেছিলেন, লা তুমিনুন্না বিহি। আজকে আল্লাহ পাক তাদের এই স্বীকৃতিটাকে পালন করায় দিবেন। এই জন্য নবীদেরকে নিয়ে আসলেন বাইতুল মুকাদ্দাসে। বলুন তো দেখি মাসআলা কি? মুয়াজ্জিন আজানের ভিতরে যা বলবে মুসল্লি আর মুক্তাদিরা তাই বলতে হয়। এখন জিবরাইল আমিন শুরু করলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত নবীগণ উত্তরে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণ উত্তরে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন বললেন আশহাদু আন্না। আন্না বলার পরে থেমে গেলেন। রব্বুল আলামিন ডেকে বলেন জিবরাইল থেমে গেলে কেন? জিবরাইল আমিন উত্তর করে, ওগো আল্লাহ, এখানে তো খলিলুল্লাহ আছে, এখানে তো কালিমুল্লাহ আছে,
এখানে তো সফিউল্লাহ আছে, এখানে তো রুহুল্লাহ আছে, আমি এখন কোনটা বলবো? এজন্য থেমে গেলাম। রব্বুল আলামিন জানা দিলেন, আরে মিয়া, যেই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে ওই জায়গায় অন্য কোনটা বলার কোনো সুযোগ নাই। সুতরাং তুমি বলো আশহাদু আন্না, কথা বলেন না কেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী জিবরাইল আমিন যখন আযানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন, সমস্ত নবীগণ উত্তরে কি বলেছেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার মানে ওই যে রূহের জগতে আমার নবীর প্রতি ঈমান আনায়নের প্রতিশ্রুতি যেটা নিয়ে রেখেছিলেন, আজকে মেরাজে আল্লাহর সাথে সাক্ষাতের পথে মাঝখানেই নবীদেরকে দিয়ে তার প্রতি ঈমানের স্বীকৃতিটা আল্লাহ পূরণ করে দিলেন। আর একটু জোরে বলেন মিয়া আল্লাহু আকবার। আমাদের তো টেনশন ছিল, সমস্ত নবী আগে আগে চলে গেলেন, আমার নবীর প্রতি ঈমানের প্রতিশ্রুতি দিলেন, এটা করবেন কেমনে? আল্লাহ পাক দেখায় দিলেন কেমনে করে দেই আমি। আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ, আদেরা মতলব উনি কিছু করতে চাইলে কিছুই লাগে না, শুধু ওনার চাহিদাটাই লাগে, আর কিছু লাগে না। এখন কিন্তু আরো একটা ওয়াদা বাকি রয়ে গেল। আর একটা ওয়াদা বাকি থাকলো না, লাতানসুরুন্না, ঈমান তো আনতেই হবে, পরবর্তীতে আবার তাকে সাহায্য করতে হবে। মুহতারাম হাজিরিন, কত বড় মজার কথা যে আল্লাহ সমস্ত নবীদেরকে বাইতুল মাকদিসে উপস্থিত করে নবীজির মেরাজের সফরের প্রথমেই নবীদের কাছ থেকে নেওয়া প্রতিশ্রুতি পূরণ করায় দিলেন। নবীগণ চলে গেলেন। এখন শেষের ওয়াদা যেটা, সাহায্য করব, ওনারা বলেছেন আকরার না, আমরা স্বীকৃতি দিলাম, আমরা শেষ নবীকে সাহায্য করব। এখন বলেন এটাকে আল্লাহ পাক পূরণ করবেন কেমনে? সমস্ত নবী তো আগেই চলে গেছেন, তো আমার নবীকে তারা সাহায্য করবেন কেমনে? আল্লাহ কেমনে করেন সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন, হয়তোবা মরে যাব, আজকে আমরা জেনে যাই। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি যে এক সমস্ত পয়গম্বরদের মৃত্যু হয়েছে, তার মানে ওনারা দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। ঠিক আছে, হুজুর আসলে রুমাল নামাই দেবো নাকি? হুজুর যখন আসে তখন রুমাল নামাই দেবো। আসলে আমার ওয়াজ আজকে এখানে আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আওয়াজ বেশি দূরে যায় না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আওয়াজ বেশি দূরে যায় না। আর দূরে কি যাবে? গত রাত্রেও 3 জায়গায় বয়ান করছি, গত রাত্রেও 3 জায়গায় বয়ান করছি, রাজবাড়ী, ফরিদপুর, 3 জায়গায়, 2 ডিস্ট্রিক্টে 3টা বয়ান, যার কারণে গলা আর পারেন। আর মাইক তো আলহামদুলিল্লাহ মাইক ভালো যতটুকুন আছে, কিন্তু বিদ্যুতের আপ ডাউনের কারণে ঝামেলাটা হচ্ছে। এ বাবা একটু দ্রুত ঠিক করে দাও। ব্যাটারি তো রাখতেই হয়, আর একটু সুবিধা করছে, আর সবাই যার যার লাভ খুঁজে। তাইলে তোমাদের আর স্টার্ট করে লাভ কি? তোমরা চুপ করে বসে থাকো লাইন দিয়া,
যখন কারেন্ট আসবে তখন ওয়াজ হবে, যখন কারেন্ট যাবে তখন জিকির হবে। ওইখানে কাজ করা কাজ করতে হয় তো। আল্লাহ 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 আল্লাহ। আবারও আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর মেহেরবানি। আল্লাহ পাক আবারও ছোট আওয়াজ দূর পর্যন্ত পৌঁছাবার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো কি যেন বলতেছিলাম, ওয়াজি তো ভুলে গেলাম। ওই যে বাসে ওঠার কথা বলছিলাম না, আজকে খোঁজায় মনে হয় আমার ভাগ্যে তাই রাখছে। যাক, আমি তো এলাকার মানুষ, মেহমান যখন আসবেন তখন যেন পুরো টাইমটা বিদ্যুৎ থাকে, আল্লাহ যেন ব্যবস্থা করে, আমিন বলেন। আচ্ছা, মাঝখানে যেহেতু বিরতি একটা হয়েই গেছে, তো একটা কথা জিজ্ঞেস করি, এইবারের বিদ্যা মাদ্রাসার মাহফিলে কি আপনারা গিয়েছিলেন? কারা কারা গেছিলেন একটু হাত তুলেন তো, কষ্ট করে কষ্ট করে। আলহামদুলিল্লাহ, হাত নামান। খুব বেশি লোক যান নাই, তাই জায়গা হয় না। সব মানুষ গেলে তো আল্লাহ তাআলা আল্লাহই জানে কি হবে। আমাদের এলাকার লোকেরা তো বলে এটা মাহফিল হয় নাই, এটা হয়েছে ইজতেমা। শত শত গাড়ি, শত শত গাড়ি। উত্তরবঙ্গের খুব কম ডিস্ট্রিক্ট আছে যেখান থেকে লোক আসে নাই। কুড়িগ্রাম থেকে লোক আসছে, কুড়িগ্রাম থেকে গাড়ি ভরে। আর কুষ্টিয়া থেকে তো বাস আসছে 4টা, আর মাইক্রো আর হায়েস্ট আসছে 10টা। ওরা আবার সামনে ব্যানার লাগায় নিয়ে আসছে, যেমন বাবার দরবারে যায়। বাবার দরবারে তো ব্যানারটা লাগায় নিয়ে যায় না। তবে আপনাদেরকে একটা সুসংবাদ দেই, আল্লাহ যদি আমারে বেতো আমার ব্যবসায় রাখে, জানি না কয়দিন থাকতে পারবো বা থাকবো, আল্লাহ রাখবেন জানি না। হয়তো বা মাদ্রাসা থেকে যেতে হবে, না হয় দুনিয়া থেকেই চলে যেতে হবে। কথা বলেন, হতে পারে না? এরকম হতেই পারে। হয়তো মাদ্রাসা থেকে চলে যেতে হবে, না হয় দুনিয়া থেকেই চলে যেতে হবে। যদি আল্লাহ পাক আমাকে আরো 1 বছর পর্যন্ত খেদমতের সুযোগ দেয়, আমি ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় প্রতি মাসে ইসলাহি জোরের ব্যবস্থা করব। আপনারা সেখানে যাবেন, নিজেদের আত্মার রোগের চিকিৎসার জন্য দেশের বরেণ্য বুজুর্গদেরকে নিয়ে এসে আপনাদেরকে দ্বীনি আলোচনা প্রতি মাসে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করে। এটা একটা মাঝখানে সুযোগ পেলাম, তো এজন্য একটু বেতো মাদ্রাসার ব্যবস্থা করে দিলাম। মাঝখানে একটা সুযোগ পাইলাম, একটু ব্যবস্থা করে দিলাম। বেতো মাদ্রাসা তো আপনাদের মাদ্রাসা, তাই না? আমরা ওখানে পড়েছি, আল্লাহ তাআলা আবার ওখানে এক সময় পড়ানোর সুযোগ দিয়েছেন, আবার এখন নিয়ে এসে রাখছেন। যতদিন, 2 দিনও যদি থাকতে পারি 2 দিন খেদমত করব, 2 মাস যদি থাকতে পারি 2 মাসের খেদমত করব, 2 বছর যদি থাকতে পারি 2 বছরের খেদমত করব। আর যতটুকুন করব ততটুকুন আল্লাহ পাকের কাছে পাবো নিশ্চিত, ইনশাআল্লাহ পাবোই পাবো। আমার দিলের চাহিদা হলো, আমি 1 মাসে যদি থাকি, এমনভাবে থাকতে চাই যাতে আমি দুনিয়া থেকে চলে গেলে অথবা মাদ্রাসা থেকে চলে গেলেও মানুষ যেন বলে যে ও যতদিন ছিল, এই কথাটা যেন বলে যে ও যতদিন ছিল। তাহলে আপনারা সবাই দোয়া করবেন, আমি মরে গেলেও কবর থেকে দোয়া পেতে থাকি। আল্লাহ যেন সবাইকে এই কাজের তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছ থেকে 2টা ওয়াদা নিয়েছেন। লা তুমিনুন নবী, আমার সেই রাসূলের প্রতি ঈমান আনতে হবে। সেই ওয়াদা আল্লাহ পূরণ করায়া দিলেন। এখন আর বাকি রইল কয়টা ওয়াদা? একটা, সেটা কি? লা তানসুরুল্লাহ, অবশ্যই তাকে আপনারা সাহায্য করবেন। যে কথা বলতেছিলাম খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক নবীদের কাছ থেকে নেওয়া 2য় ওয়াদাটা পূরণ করাবার জন্যই সমস্ত নবীগণকে পৃথিবী থেকে একবারে নিয়ে গেছেন, কিন্তু একজন পয়গাম্বরকে মৃত্যু না দিয়া জিন্দা অবস্থায় আসমানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? কারণ আল্লাহ পাক যে ওয়াদা নিয়ে রেখেছিলেন নবীদের কাছ থেকে,
সেই ওয়াদা আল্লাহ পাক পূরণ করে দিবেন। এজন্য হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মেরে ফেলেন নাই, জীবিত অবস্থায় আসমানে নিয়ে রেখে দিয়েছেন। সমস্ত নবীরা যে ওয়াদা দিয়েছেন, আল্লাহ আপনার শেষ নবীকে আমরা সাহায্য করব। এখন একটা কথা মিসাল দিলে ভালো বুঝবেন। মনে করেন এখানে একটা ঝামেলা হয়েছিল, পরে মুরব্বীরা বসে সিদ্ধান্ত নিয়েছে যে তোমাকে আগামী মাসের 25 তারিখে যা ক্ষতি হয়েছে হয়েছে, আমরা তোমাকে ওই পক্ষ থেকে 50,000 টাকা নিয়ে দেব। এই কথা বললে জামিন হইল 20 জন মুরব্বী, 20 গ্রামের 20 মুরব্বী। শেষ পর্যন্ত ফয়সালা হয়ে গেল, তারাও মিটমাট হয়ে গেছে। এখন বলেন তো দেখি, অমুক মাসের 25 তারিখে কি 20 জন মুরব্বী সাথে থেকেই 50,000 টাকা দিতে হবে, নাকি একজন নিয়ে দিলেই হবে? আর একটু জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আমাদের রব্বুল আলামিন রূহের জগতে সমস্ত নবীগণের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, লাতানসুরুন্না, আপনারা আমার পাখির পয়গম্বরকে সাহায্য করতে হবে। এই ওয়াদাটা আল্লাহ পাক নবীদের পক্ষ থেকে পূরণ করাবার জন্য সমস্ত নবীদের ভিতরে একজন নবীকে আল্লাহ পাক আসমানে উঠায় রেখেছেন। উনি হলেন হযরতে ঈসা পয়গম্বর। আল্লাহ পাক সমস্ত নবীদের পক্ষ থেকে আখিরি জামানার পয়গম্বরকে সাহায্য করানোর জন্য আসমান থেকে এসে জামানায় আবার জমিনের ভিতরে পাঠাবেন ঈসা পয়গম্বরকে। ঈসা পয়গম্বর জমিনে এসে বন্ধুরা আমার তার নিজের নবুয়তের কোনো কাজ করবেন না, নিজের শরীয়তের কোনো কাজ করবেন না, শরীয়তে ঈসুবীর বন্ধুরা আমার কোনো মেহনত করবেন না, বরং শরীয়তে মুহাম্মাদি আমাদের পয়গম্বরের শরীয়ত তার দ্বীনকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। কিন্তু মজার কথা হলো, একটু গভীরভাবে লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে নবীদের কাছ থেকে যে দুইটা ওয়াদা নিয়েছিলেন, এক নম্বরের ওয়াদা লাতুমিনুন্না বিহি, আখিরি জামানার পয়গম্বর আসলে তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। সমস্ত নবীগণ ওয়াদা দিয়েছিলেন, প্রথম ওয়াদা পূরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে উর্দু জগতে সফর করাবেন, কিন্তু জমিনের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। আর বাইতুল মুকাদ্দাস এই সমস্ত নবীদেরকে আগেই এনে হাজির করায় রাখলেন। তাহলে বাইতুল মুকাদ্দাস এমনই একটা জমিন, যেই জমিনের ভিতরে সমস্ত নবীগণকে দিয়া আল্লাহ পাক একসঙ্গে সালাত আদায় করাইছেন। বন্ধুরা আমার, বাইতুল্লাহর তো অনেক মর্যাদা, অনেক দাম, অনেক মর্যাদা, অনেক দাম। আল্লাহ ইচ্ছা করলে সমস্ত নবীদেরকে বাইতুল্লাহে পাঠায়া দিয়া আমার পয়গম্বরকে দিয়া এখানে ইমামতি করাইতে পারতেন, তা না করায়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার পয়গম্বরকে নিয়ে গেলেন। সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে পাঠায়া দিলেন, বুঝায়া দিলেন পৃথিবীর মানুষ, বাইতুল্লাহ আমার ঘর, বাইতুল মুকাদ্দাসও আমার ঘর। বাইতুল্লাহর যেমন মর্যাদা আছে, বন্ধুরা আমার, তৃতীয় নাম্বারের মর্যাদা সম্পূর্ণ মসজিদ হলো মসজিদুল আকসা। এটা এমনই একটা মসজিদ, যে মসজিদের ভিতরে আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বরগণ মুসল্লি হয়ে আখিরি জামানার পয়গম্বরের ইমামতিতে সালাত আদায় করেছেন। বাইতুল মুকাদ্দাস হলো এমন একটা জমিন, যেই জমিনে আল্লাহ পাক রূহের জগতে নবীদের কাছ থেকে নেওয়া ওয়াদা পূরণ করার জন্য যেই জমিনকে আল্লাহ চয়ন করেছেন। শুধু কি তাই, নবীদের কাছ থেকে নেওয়া দ্বিতীয় নম্বরের ওয়াদা পূরণের জন্য যেই পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়ে দিবেন, ওই পয়গম্বরকেও পাকিস্তানে পাঠাবেন না, বাংলাদেশে পাঠাবেন না, ইন্ডিয়াতে পাঠাবেন না, পাঠাবেন হলো বন্ধুরা আমার ফিলিস্তিনের জমিনে। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে বুঝবেন, তাহলে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আর ফিলিস্তিনের জমিন কত বড় বরকতওয়ালা, কত বড় মোবারক। আল্লাহ পাক নিজেই সূরাতুল ইসরার শুরুতেই বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আরো যদি তথ্য জানতে চান, খুব ভালো করে বুঝবেন,
বাইতুল মুকাদ্দাস তো এমনই একটা কিবলা, আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন। এরপরে আল্লাহ পাক আমার পয়গম্বরকে তার উম্মতের জন্য সালাত দিলেন 5 ওয়াক্ত। নবীজি পৃথিবীতে এসে সর্বপ্রথম নামাজ পড়তে বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানিয়ে নামাজ পড়েছেন। 16 থেকে 17 মাস পর্যন্ত প্রথম মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। খুব ভালো করে বুঝবেন এই বাইতুল মুকাদ্দাসের কত বড় দাম। এ প্রসঙ্গে মাত্র 2টা হাদিস আপনাদের খেদমতে বলবো, এরপরে আমার মূল কথাটা আপনাদের খেদমতে উপস্থাপন করব। আমাদের বিশ্বনবী বলেন, বাইতুল মুকাদ্দাস তৈরি করার পরে হযরতে সুলাইমান পয়গম্বর আল্লাহ পাকের কাছে 3টা আবেদন করেছিলেন। যেমনটি আমাদের ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহ পাকের কাছে কয়েকটা দোয়া করেছিলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম বাইতুল্লাহকে তৈরি করে মুলতাজামের ওইখানে বুক মুখ বাইতুল্লাহর সাথে লাগায়া আল্লাহ পাকের কাছে আবেদন শুরু করলেন, কি রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই জাতীয় কিছু দোয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের সকল দোয়াকে কবুল করে নিলেন। ওনার অনুকরণেই হযরতে সুলাইমান পয়গম্বর বাইতুল মাকদিস তৈরি করে আল্লাহ পাকের কাছে চাইলেন, কারণ আরেকজন নবী আপনার ঘর তৈরি করে আপনার কাছে চেয়েছিলেন, আমি আজকে আপনার আরেকটা ঘর তৈরি করলাম বাইতুল মাকদিস। এই বাইতুল মাকদিস তৈরি করে আপনার কাছে এখন আমার কয়েকটা আবেদন। 1 নম্বরের আবেদন, আয় আল্লাহ আপনি আমাকে যে রাজত্বটা দিবেন সেই রাজত্বের ভিতরে হুকুমত যেন আপনারটাই চালাইতে পারি, আপনার আইন যেন 100% তানফিজ করতে পারি, সেই তৌফিক আমাকে দেন। 2 নম্বরে হলো আমাকে এমন রাজত্ব দিবেন লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমার পরে পৃথিবীতে আর কাউকে সেকেন্ড এই মানের রাজত্ব আপনি দিবেন না। আমাদের পয়গম্বর বলেন এই 2টা দোয়া তো হযরতে সুলাইমান পয়গম্বরের আল্লাহর দরবারে কবুল হয়েই গেছে। 3 নম্বরের দোয়া কি ছিল? 3 নম্বরের দোয়া, আল্লাহ তামাম পৃথিবী থেকে যেই মানুষগুলি বাইতুল মাকদিসকে লক্ষ্য করে নামাজ পড়ার জন্য আসবে তাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহগুলি আপনি ক্ষমা করে দিবেন। আপনারা জানেন বাইতুল্লাহ তৈরির পরে রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বলেছিলেন, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, আপনি আযান দিয়া দেন। শুধু ঘর নির্মাণ করলেই হবে না, আযান দেন। তবে সেই দিন আযান নামাজের ছিল না, আযান লিস সালাত ছিল না, আযান লিল জিহাদ ছিল না, হাইয়া আলাস সালাহ ছিল না, হাইয়া আলাল জিহাদ ছিল না। সেই দিনের আযান ছিল হাইয়া আলাল হজ। সেই দিনের আযান কি ছিল বলেন? হাইয়া আলাল হজ। আল্লাহ বলেন ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ, আজকের আযানটা হবে হজের আযান। সুবহানাল্লাহ বলেন। সেই সময় কিতাবে তাফসীরে এসেছে যেই মানুষ পৃথিবীর যেখানে যেখানে ছিল ইব্রাহিম পয়গম্বরের ওই আযান সেখানেই আল্লাহ পাক তাদের কানে পৌঁছায়া দিয়েছেন। মায়ের পেটে ছিল সেখানেই আল্লাহ পৌঁছাইছেন। ইব্রাহিম পয়গম্বরের সে আযানের ধ্বনি শুনে যারা লাব্বাইক বলেছে তাদেরকে আল্লাহ পাক তার ঘরে গিয়া লাব্বাইক বলার সুযোগ দিতেই থাকবে। মুহতারাম হাজিরিন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বরের ওই পয়গম্বরেরই অনুকরণ উনিও করলেন কি, আল্লাহ আমি তো আপনার আর একটা ঘর তৈরি করলাম, আপনি আমাকে বলেছেন, ইব্রাহিম পয়গম্বরকে বলেছেন বাইতুল্লাহ নির্মাণ করতে, আর আমাকে দিয়া বাইতুল মাকদিস তৈরি করলেন। আমি আপনার কাছে চাই এই বাইতুল মাকদিসকে লক্ষ্য করে শুধু এই ঘরে 2-4 রাকাত নামাজ পড়ার জন্য পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে কোন মুসলিম যদি এখানে আসে আর 2 রাকাত সালাত আদায় করে তাদের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিবেন। হাদিসে পাকের মধ্যে আরো কি আছে? পৃথিবীর 3টা মসজিদের জন্য শুধু মসজিদকে টার্গেট করে সফর করার অনুমতি, শুধু অনুমতি না, উদ্বুদ্ধ করা হয়েছে। 1 নাম্বার হলো বাইতুল্লাহ, 2 নাম্বার হলো মসজিদে নববী, 3 নাম্বার বলেন বাইতুল মুকাদ্দাস বা মাকদিস, যেটাই পড়েন অসুবিধা নেই। এখানে অনেক বুঝের বিষয় আছে, অনেক ভাবার বিষয় আছে।
আপনারা বলেন তো দেখি, আমাদেরকে আজকে চেয়ারম্যান সাহেব দাওয়াত করেছেন, অবশ্যই আমরা আসার আগেই উনি আগের থেকে মেহমানদারির জন্য অনেক আইটেম ব্যবস্থা করেছেন। চেয়ারম্যান সাহেব দাওয়াত দিয়ে মেহমানদের জন্য যদি এত আইটেম ব্যবস্থা করেন, রব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে পৃথিবীর মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাসের দাওয়াত দিয়েছেন, তাহলে এই বাইতুল মুকাদ্দাস কি মুসলমানদের জন্য আল্লাহ তাআলা রাখবেন না? আর একটু জোরে বলেন, রাখবেন না? এজন্য মনে রাখবেন গাজার মুসলমান সংখ্যায় যতই কম হোক, প্রযুক্তিতে যতই নরমাল হোক, শক্তিতে যতই কম হোক, প্রতিদিন হাজার হাজার শত শত যতই শহীদ হোক, মনে রাখবেন এই বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা যত বড় শক্তিশালী হোক, কিয়ামত পর্যন্ত 100 বছর ধরে রাখার ক্ষমতা পাওয়ার ওদের বাবার না। আল্লাহ তাআলা যুগে যুগে সালাউদ্দিন আইয়ুবী তৈরি করে দিবেন, যারা বাইতুল মুকাদ্দাসকে আযাদ করেই ছাড়বেন। আজকের পৃথিবীর বাতিলদেরকে স্পষ্ট ভাষায় জানায় দিতে চাই, পৃথিবীর বর্তমান নায়কের ব্যবহৃত যদি শার্ট আর জ্যাকেট যদি কোটি কোটি মিলিয়ন ডলারে বিক্রি হয়, তাদের ভক্তরা যদি কেনার জন্য সিরিয়াল ধরে, বাইতুল মুকাদ্দাসের ভক্ত বর্তমান পৃথিবীতে 200 কোটি আছে। এই জন্য বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য কয় লক্ষ জীবন নজরানা দরকার, তাম দুনিয়ার মুসলমান রেডি হয়ে আছে। এদেশের সরকার আর উলামায়ে কেরাম যদি ডাক দেয়, চলো বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য প্রাণ দিতে হবে।